দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের এনসিপি নেতাদের উপরে হামলার প্রতিবাদে বাইতুল মোকাররমের গেট থেকে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে ঢাকার পল্টনের দিকে এগিয়ে চলছে। দেখতে পাচ্ছেন দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের এনসিপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আওয়ামী সন্ত্রাসীর বিরুদ্ধে এবং এনসিপি নেতাকর্মীদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে, বিপ্লবীদের উপরে বেকারজনক হামলার প্রতিবাদে এই মুহূর্তে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বাইতুল মোকাররমের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে তারা কিন্তু পল্টনের দিকে এগিয়ে চলছে। দেখতে পাচ্ছেন একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে সরাসরি সবাইকে দেখানোর চেষ্টা করছি। সবাই রয়েছেন দর্শক, চরমোনাই পীর হাত উঠা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গোপালগঞ্জ হামলার প্রতিবাদে একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তাদের প্রতিবাদ জানাচ্ছেন, তারা কিন্তু দাবি করছেন যে বিপ্লবী যারা, জুলাই যোদ্ধা যারা এই দেশকে ফ্যাসিবাদ মুক্তকরণে এতটা ভূমিকা রেখেছেন, তাদের উপরে কেন হামলা, সেই প্রশ্নই কিন্তু রাখা হচ্ছে। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের মুরিদদের এই বিক্ষোভ মিছিল থেকে আপনারা জানেন গত দুদিন আগে গোপালগঞ্জের গোপালীরাজে নেককারজনক হামলা যে দুঃসাহস দেখিয়েছে, তারই প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত সহ আজকে চরমোনাই কিন্তু তার প্রতিবাদ জানাচ্ছেন এবং একটি বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে মিছিল নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের গেট থেকে শুরু করে তারা কিন্তু পুরানা পল্টন সহ নয়া পল্টন, কাকরাইল, নাইটাঙ্গেল মোড়ের দিকে এগিয়ে চলছে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, সবাই রয়েছেন, সবার কথা ফেসবুক লাইভে, সবার কথার ডিজিটালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। দ্রুত সবাই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন দর্শক, এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি বিশাল হাত পাখার চরমোনাই পীরের একটি বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দেন। আপনারা জানেন গোপালগঞ্জের যে শেখ হাসিনার অবৈধ সন্তানেরা আওয়ামী পেতাত্তারাজে বিপ্লবীদের উপরে, জুলাই যোদ্ধাদের উপরে, এনসিপি নেতাদের কর্মীদের উপরে যেই হত্যা চেষ্টা হামলা চালিয়েছিল, তারই বিরুদ্ধে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের আজকের এই তার দলের আজকের এই বিক্ষোভ মিছিল এটি প্রমাণ করে কেউ জুলাই যোদ্ধাদেরকে তুচ্ছ ভেবে তাদের উপর আক্রমণ করলে দেশবাসী, তারা দেশের আপামর জনগণ তাদেরকে ছাড় দিবে না। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আমরা দেখেছি দেশের প্রধান রাজনৈতিক দল সহ বারো রাজনৈতিক দল থেকে এই হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে, তার বিচার দাবি করা
এবং গ্রেপ্তার দাবি করা হয়েছে। দর্শক সরাসরি সবাই রয়েছেন, সবার কথার ফেসবুক লাইভে সবাই লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা জানেন সুপ্রিয় দর্শক, এই গোপালগঞ্জে সমন্বয়ক তথা এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম সহ আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসলিম জারা, সামান্তা শারমিন সবার উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল এই গোপালগঞ্জের গোপালী সন্ত্রাসীরা। আপনারা জানেন ইতিপূর্বে এই গোপালীদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিল গোপালগঞ্জের নাম পাল্টে দেওয়া হবে। তারই পক্ষে সেই আজকে কিন্তু এতদিন পর দেশবাসী বুঝতে পেরেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই কথার তাৎপর্য। আসলেই গোপালগঞ্জের নাম কিন্তু পাল্টে দেওয়া হবে এবং সবাই কিন্তু দাবি করছেন গোপালগঞ্জকে ছোট ছোট ভাগে ভাগ করে আশেপাশের জেলার মধ্যে বিতরণ করে দেয়া। দর্শক সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে, সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। দেখতে পাচ্ছেন সর্বনাশ পীরের মিছিল যাচ্ছে, তার পাশে খালেদা জিয়া জিয়া করে বিএনপি নেতা কর্মীরা বসে দিচ্ছেন। বিএনপি নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন জিয়া জিয়া খালেদা জিয়া তামান। দেখতে পাচ্ছেন সর্বনাশ মিছিলের পাশেই কিন্তু বিএনপি নেতা বেগম জিয়া দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে একজন শিশুকে তার বাবার ঘাড়ে উঠে তিনি কিন্তু এই আজকের এই আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গোপালী বিরোধী যে সমাবেশ, সে বিক্ষোভ মিছিল, সেটিতে কিন্তু অংশগ্রহণ করেছে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, একটি নিষ্পাপ শিশু তার বাবার কাঁধে উঠে, আজকে আমরা যেমন দেখেছিলাম জুলাই আগস্টের আন্দোলনে যেমন দেখেছিলাম ছোট ছোট শিশুরাও কিন্তু লাঠি হাতে রাজপথে বেরিয়ে এসেছিল, তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীরের যে মুরিদগণের মিছিলে কিন্তু সেই একই ছবি দেখতে পাচ্ছেন হাজার হাজার চরমোনাই পীরের মুরিদগণ আজকে এই বিক্ষোভ মিছিল তারা কিন্তু সফল করছেন। সবাই কিন্তু বলছেন এই মুহূর্তে দরকার ইসলামী সরকার। দর্শক সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে, সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে চরমোনাই পীরের নেতৃত্বে বিশাল একটি জনসমুদ্রের মিছিল এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন, মিছিলের পিছিয়ে কিন্তু রয়েছে পুলিশ, তাদেরকে পাহারা দিচ্ছেন। জুলাই আগস্টের ন্যায় আবারও কিন্তু গর্জে উঠেছে বাংলার ছাত্র জনতা, বাংলার তৌহিদি জনতা, তারা কিন্তু আবারও স্লোগান দিচ্ছেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। দেখতে পাচ্ছেন পিপিলিকার মতো ছড়িয়ে ছিটে পুরো ঢাকার রাজপথ কিন্তু এখন ধর্মপ্রাণ মুসলিমদের দখলে, তৌহিদি জনতার দখলে। তারা কিন্তু এই গোপালগঞ্জের গোপালীদের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন, গোপালগঞ্জের গোলাপীদের বিচার দাবি করছেন এবং তারা যেমনটি দাবি জানাচ্ছেন যে দ্রুত গোপালগঞ্জকে কয়েকটি ভাগে বিভক্ত করে আশেপাশের জেলার মধ্যে বিলিয়ে দেয়া। তারা কত বড় দুঃসাহস দেখিয়েছে এই জুলাই যোদ্ধা তথা বিপ্লবীদের উপরে, দেশের সূর্য সন্তান মেধাবীদের উপরে হামলা করেছে।
দেখতে পাচ্ছেন ইসলামী তৌহিদি জনতার গর্জন, এটি বাংলার মুসলমানদের গর্জন, এটাই বাংলার তৌহিদি জনতাদের গর্জন, ধর্মপ্রাণ মুসলিমদের গর্জন। দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে, সবার কথা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দ্রুত লাইভ শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। চলবে না, মানুষ মারে, জাতিসংঘ কি করে, আন্দোলন বাংলাদেশ তীরের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, শেখ জমানের ঘোষণা, চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। যেই হাত মানুষ মারে সেই হাত ভেঙে দাও, যেই হাত চাঁদা তোলে সেই হাত ভেঙে দাও। একটা চালিক ঘর, একটা ঘূর্ণিঝড়, ধৈর্য ধৈর্য চলে ঘর, আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সে নেতা নাই, নিতে চাই, যে নেতা চুরি নাই, এই অপসীহীন নেতা ভাই এই মুহূর্তে দরকার, দেশ বাঁচাতে দরকার, শান্তিতে দরকার, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা, সন্ত্রাসীদের ঠিকানা। যেই হাত চাঁদা তোলে সেই হাত ভেঙে দাও, যেই হাত মানুষ মারে সেই হাত ভেঙে দাও, যেই হাত চাঁদা তোলে সেই হাত ভেঙে দাও, যেই হাত মানুষ মারে এখনই দলের ঠিকানা এই বাংলায় হবে না। মুসলিম হতের দূতাবাস এই বাংলায় হবে না, মুসলিম হতের দূতাবাস, মুসলিম হতের দূতাবাস আমেরিকা মানুষ মারে, জাতিসংঘ কি করে, ইসরায়েলের মানুষ মারে, জাতিসংঘ কি করে। আপনারা জানেন জাতিসংঘের যে দূতাবাস বাংলাদেশে হওয়ার কথা রয়েছে সেটির বিরুদ্ধে কিন্তু আজকে মূলত কৌশল দিচ্ছে চরমনাইপীরের মুরিদগণ, তার যে অনুসারী ভক্তরা রয়েছে তারা কিন্তু আজকে এই মিছিলের আয়োজন করেছে এবং এই বিশাল মিছিলটি সম্পন্ন করছে। দ্রুত সবাই লাইভে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। যে যেখান থেকে দেখছেন সবাইকে সবার কথা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সবাই দ্রুত লাইভে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মিছিল ঢাকার প্রধান সড়ক প্রদর্শিত হয়ে আবারও কিন্তু বাইতুল মোকাররমের গেটে এসে সমাপ্ত হবে বলে আমরা জানতে পেরেছি।
পাচ্ছেন সুপ্রিয় দর্শক, সবাই কিন্তু ঢাকার প্রধান প্রধান সড়ক প্রদর্শিত হয়ে সেই মিছিলটি কিন্তু এখন আবারও সেই বাইতুল মোকাররমের যে দক্ষিণ গেট রয়েছে সেই গেটে এসে বিক্ষোভ পরবর্তী যে সমাবেশের যে বক্তব্য সেটি কিন্তু চলছে। এরপরেই কিন্তু সুশৃঙ্খলভাবে ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু ঘরে ফিরে যাবেন এমনটি জানিয়েছেন চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। আপনারা জানেন তারা কিন্তু গোপালগঞ্জের যে নেককারজনক এনসিপি নেতাদের যে হামলা হয়েছে তারই বিরুদ্ধে আজকে তার প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে চরমোনাই পীরে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখান থেকে কিন্তু এখান থেকে দেখছেন সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমাদেরকে আপনারা ছোট মনে করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন, যেরকম অবস্থা করেন, আমাদের আউটকে নিয়ে তাই বলেন, মনে রাখবেন এটা আপনাদের জন্য চরমভাবে অধঃপতনের কারণ হতে পারে। আগামী সংসদে মানসম্মত সংসদ সদস্য আমরা প্রেরণ করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাচ্ছি পিআর পদ্ধতি নির্বাচন। এটা শুধু আমাদের এই বাংলাদেশে চলবে না, এটা বরং ৯১টার উপরে পৃথিবীর সমস্ত অধিকাংশ রাষ্ট্রে এই নির্বাচনগুলো হয়ে থাকে পিআর পদ্ধতিতে। অতএব আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে ইসলামকে ক্ষমতা নেওয়ার জন্য সর্বত্র মানুষের শান্তি প্রতিষ্ঠায় আগামী নির্বাচন আমরা পিআর পদ্ধতি দাবি করছি। বিএনপি সরাসরি সর্বজন স্বীকৃত পিআর পদ্ধতির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং তারা এই নির্বাচন চাচ্ছে না। তারা কেন চাচ্ছে বলে আপনাদের মনে হয়? বিএনপি এই পিআর পদ্ধতি নির্বাচন চাচ্ছে না, তার কারণ হচ্ছে তারা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তারা কখনোই 40% বেশি ভোট পায় নাই। 40% ভোট পেয়ে বাংলাদেশের আরো 60% লোকের উপরে শাসন চালায়, এটা তো সম্পূর্ণ অনৈতিক। এবং পিআর পদ্ধতিতে এটা গণতন্ত্রের বাইরে কোনো সাবজেক্ট নয়, বাইরে কোনো বিষয় না, এটা গণতন্ত্রেরই একটি অংশ। অতএব আমরা চাচ্ছি পিআর পদ্ধতি নির্বাচন, আর বিএনপি চাচ্ছে না। কারণ হচ্ছে যদি পিআর পদ্ধতি নির্বাচন হয় তাহলে নমিশন বাণিজ্য করতে পারবে না, তারা অবৈধভাবে টাকা কামাতে পারবে না, বিভিন্ন জায়গাতে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী সবকিছু রোধ হবে। এই জন্য তারা ক্ষমতায় সরকার গঠন করতে পারবে না, যার ফলে তারা বিএনপি চাচ্ছে না যে পিআর পদ্ধতি নির্বাচন হোক। ঠিক। আওয়ামী লীগ দিনের ভোট রাত্রে চুরি করছে, এটা আমরা সকলে জানি। আর আমরা দেখেছি বর্তমান বিএনপি, আওয়ামী লীগ তো দিনের ভোট রাত্রে চুরি করে ক্ষমতায় আসছে, আর বিএনপি ডাইরেক্ট ক্ষমতায় চুরি করতেছে। আমরা চট্টগ্রাম দেখতে পারতেছি যে এরশাদ উনি বলতেছে যে ওনারা নাকি মেয়র না ঘোষণা করলে উনি নিজেই ক্ষমতায় বসে পড়বে। উনি তো ডাইরেক্ট ক্ষমতায় চুরি করতে আছে। এই জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন চাই, সব চাইতে সুস্থ নির্বাচন পিআর পদ্ধতি নির্বাচন। আমরা কয়েকদিন আগে আমরা দেখছি যে আমাদের নায়েবে আমির যিনি মুফতি ফয়জুল করিম, ওনাকে নিয়ে অনেকভাবে কটূক্তি শুরু হয়েছে। এবং বিএনপির একজন টুপিওয়ালা উনি বলতেছেন যে বিএনপির নাম নেওয়া আগে নাকি উঁচু করা লাগে।